অলরেডি মামলা এফআইআর আদেশ দিয়েছে আদালত। হ্যাঁ, এবং এখানে আমি 4 জনকে আসামি করেছি। জুয়েল চাকমা তৎকালীন এডিশনাল এসপি, উনি খুব সম্ভবত র্যাব 14-তে আছে খুব সম্ভবত। তৎকালীন সিআইডি প্রধান মোহাম্মদ আলী, ওনাকে আমি আসামি করেছি, কারণ আমাকে যেদিন অ্যাবডাকশন করে উনি ভিডিও কলে ছিলেন, ভিডিও কলে আমাকে দেখতেছিলেন। সমস্ত ওনারা যা কার্যক্রম করেছে ওনার রেফারেন্সে করেছে। আমার ওয়াইফ তার সাথে দেখা করতে গেছে, আমার ওয়াইফকে বের করে দিছে যে তোমার হাজব্যান্ড কলেজে কি করতে জানো, তোমার সাথে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। সমস্ত জায়গায় ওনার হচ্ছে। তারপর আমি আসামি করেছি এসআই মেহেদি হাসানকে, যিনি আমার এই আগারগাঁও ওই এরিয়া থেকে এই টাকাগুলা নিতেন তার গাড়ি দিয়ে। এবং তার আরও কিছু ঘটনা আছে যেটা আমি স্বল্প সময়ের পরিপ্রেক্ষিতে বলতে পারবো না। আমার ওই আত্মীয়কেও তুলে নিয়ে গাড়ি দিয়ে ঘুরে ড্যাশবোর্ডে পিস্তল রেখে তাকে ভয় দেখানো হয়েছে। মেহেদি হাসান নিজে তার কাছ থেকে পিস্তল বের করে এটা করছেন। আমি আসামি করেছি এসআই আতিকুর রহমান, যিনি পুরা জিনিসটা আমাদেরকে বলতেন যে এই চিফ স্যার এটা বলছে, আমাদের আইউ এটা বলছে, ওখানে টাকা দিতে হবে, এগুলা যিনি কোঅর্ডিনেট করতেন। এই 4 জনকে আমি আসামি করেছি। প্রয়োজনে যদি আদালতের নির্দেশনা অনুযায়ী আমার পরবর্তী কোনো নির্দেশনা থাকে আমি সেই অনুযায়ী কাজ করব। আপনারা দেখেন, আমি রিকোয়েস্ট করব, আপনারা দেখবেন 2 তারিখ সকাল 8টায় নিয়ে গেল ওনারা যে মামলার ফরওয়ার্ডিং দিয়েছে, সব টাকা হ্যান্ড ক্যাশে নিয়েছে। তারা তো আসলে এইটা ওই সময় আমাকে মেরে ফেলবে ওই ডকুমেন্ট রাখার মতো সাহস আমার এবং আমার পরিবারের ছিল না। এবং ওখানে আমার যেসব জায়গা থেকে আমার যারা হেল্প করছে তাদের ব্যাংক ট্রানজ্যাকশন যদি তদন্তকারী সংস্থা মনে করে আমি দিতে পারবো। ন্যাশনাল ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক থেকে বড় অ্যামাউন্টের টাকা ট্রানজ্যাকশন করা হয়েছে কয়েকটা ব্রাঞ্চ থেকে। আমার আত্মীয়র কাছ থেকে কিছু জিনিস আমার ফ্যামিলি বন্ধক দিয়ে তারপর ওই টাকাগুলো নিচ্ছে, সেটা আমি তদন্তকারী সংস্থাকে দেবো। যদি আপনারা প্রয়োজন মনে করেন আপনাকে দেবো। দেখেন এখানে ফরওয়ার্ডিংয়ে লিখছে 3 আগস্ট সকাল 10:35 বর্তমান ঠিকানা এই অ্যাপার্টমেন্ট থেকে আমাকে গ্রেপ্তার করা হয়। নো, আমাকে 2 আগস্ট সকাল 8টার সময় নেওয়া হচ্ছে। সিসিটিভি ফুটেজ আপনাদেরকে আমি দিয়ে দেবো। আমি তদন্তকারী সংস্থাকে এই 26 ঘন্টা আমি কোথায় ছিলাম, এই 26 ঘন্টা আমি কোথায় ছিলাম? আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, একজন তদন্তকারী কর্মকর্তার রুমে বসে কি এইভাবে পিটিয়ে সেখানে বসে কি রেকর্ডিং করার মতো কোনো নিয়ম দুনিয়ার কোথাও আছে? আপনারাই বলেন যে ক্যামেরা দিয়ে রেকর্ডিং করতেছে যে আমার স্বীকারোক্তি, হ্যাঁ আমার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, আমি অস্বীকার করতেছি, আমি এরকম প্রতিষ্ঠান চালাই, থাকতে পারে, কিন্তু একটা অভিযুক্ত ব্যক্তিকে মেরে তার 5 থেকে 10 মিনিটের মাথায় সেই রুমে বসে, পুলিশের রুমে বসে কি এইটা রেকর্ডিং করা যায়? এটা কি সম্ভব? এটা কি কোনো আইনে পড়ে? আপনারা এগুলো দেখবেন এগুলা। এবং এখানে যে তথ্যগুলো তারা যদি চায় আমি তদন্তকারী সংস্থাকে অবশ্যই দিব। এটা উনি চ্যানেল 24-এর কাজ করতেন এক সময়, এখন খুব সুন্দর কাজ করেন কিনা আমি ঠিক এক্স্যাক্টলি শিওর না। উনি ছিলেন, উনি আমাকে যখন বাসা থেকে পুলিশ অ্যাবডাকশন করে তুলে নিয়ে যায় তখন উনি ছিলেন, এবং যেখানে আমাকে টর্চার করা হয়েছে রুমে, ওই রুমে উনি ছিলেন। এবং এই রেকর্ডিংটা উনি এসে বললেন যে উপর থেকে নির্দেশ আছে, এটা করছে। এখন আমি ওনাকে বাকিদেরকে জিজ্ঞেস করব, আপনারা জবাব তো আল্লাহর কাছে দিতে হবে, অসুবিধা নেই। এটা আমি বর্ণনায়, আমি তার ডেসক্রিপশনে, আমি যে মামলা করেছি সেখানে ডেসক্রিপশনে আসছে, কারণ উনি আমাকে টাকা নেওয়ার ব্যাপারে উনি আমার ফ্যামিলিকে বা আমাকে কোনো কিছু বলে নাই। উনি ঘটনার বর্ণনায় উনি যেখানে যেখানে উপস্থিত ছিল সেই উপস্থিতিটা বলছি। আমাকে হুমকি দামকি দেওয়ার ব্যাপারেও, হ্যাঁ জি, টাকার অঙ্কটা আমার কাছে 5 কোটি টাকা প্রথমে চেয়েছিল। সেখান থেকে কোর্টে যখন আমার লয়ার কোর্টে জানাইছিল, আপনারা এটাও ক্রস চেক করতে পারেন, যে 5 কোটি টাকা চাঁদা দেওয়া হয়েছে। এটা বলার পরে জুয়েল চাকমা খেপে গিয়ে পরে 3-4 দিন পরে বলে যে না 10 কোটি টাকা লাগবে। বাট আমরা 4 কোটি টাকা দেওয়ার পরে এরপরে আমাদের পক্ষে আর সম্ভব না থাকে সেটা আমরা তাদের কাছে সারেন্ডার করি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাকে মারা হয়েছে কিনা হসপিটালের সমস্ত রেকর্ড বললাম, আপনারা দেখবেন। আমাকে একটা ওপেন স্পেস থেকে চোখ বেঁধে নেওয়া হয়েছে। যদি সম্ভব হয় লিফটের 8-9 তলার যে ওপেন স্পেস থেকে তারা কাজ করে সেখানে সিসিটিভি ফুটেজ দেখবেন। কেন আমাকে গামছা দিয়ে চোখ বাঁধা হয়েছে আমি আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। তারপর তারা নিল 2 তারিখ সকাল 8টায়। কেন আমাকে ফরওয়ার্ডিং এটা লিখছে? তাহলে এই সময় আমি কোথায় ছিলাম?
আমার সাথে কি হয়েছে, এই সময় আমার পরিবারের সাথে কি করা হয়েছে, আমার সাথে কিভাবে টর্চারিং করা হয়েছে। এবং আরেকটা বিষয় দেখেন, তারা একটা ডকুমেন্টও, আমার নিজের পাসপোর্ট সহ, আমার ওয়াইফের পাসপোর্ট, বাচ্চার পাসপোর্ট, আমাদের MBBS এ ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় পাস করার সার্টিফিকেট, আমার ওয়াইফের BMDC সার্টিফিকেট, SSC সার্টিফিকেট, সমস্ত কাগজপত্র একটা বছর হাতে পায়ে ধরা বাকি ছিল যে আমার ওয়াইফ চাকরিতে জয়েন করবে, একটু BMDC সার্টিফিকেট দেন। আমি তো অভিযুক্ত, আমার ওয়াইফ প্রাইভেট মেডিকেল কোর্স, সে তো অভিযোগের কিছু নাই, সে একটা চাকরিতে জয়েন করবে, আমার অ্যাকাউন্ট ফ্রিজ করছেন, সমস্ত অ্যাকাউন্ট, আমি কোনো ট্রানজেকশন, আমি পকেটে ক্যাশ টাকা নিয়ে আমি আমার খরচ চালাই। তারা আমার ওয়াইফের MBBS এর সার্টিফিকেটটা পর্যন্ত তারা ফেরত দিল না, একটা বছর কোর্টেও দেয় নাই। আপনারা দেখেন আমার ভিডিও ফুটেজ আছে, 11ই আগস্ট 5ই আগস্টের এই পরিবর্তনের পরে তখন তারা আমার ডকুমেন্ট, তখন তারা হয়েছে যে বলে যে এটা তো আমাদের ভুল হয়ে গেছে, এই ডকুমেন্টগুলো এতদিন আটকে রাখছি, তখন তারা সেই CCTV ফুটেজ আমার কাছে আছে, ডকুমেন্ট দিয়ে যাচ্ছে। তাহলে কোন আইনে, বাংলাদেশের কোন আইনে এইটা আছে যে একজন অভিযোগ যদি কারোর বিরুদ্ধে থাকে সমস্ত ডকুমেন্ট 1 বছর কিভাবে তারা আটকে রাখলো? তাহলে আমি বলবো যে আমাকে জিম্মি করে আমার কাছ থেকে টাকা আদায় করার জন্য আমি কি বলতে পারি না যে আমি যেন মুখ না খুলি, আমি যেন কোনো প্রেস কনফারেন্স না করি, আমি যেন ফেসবুকে কোনো স্ট্যাটাস না দিই, সেই কারণে আমি কি এটা বলতে পারি না? তাহলে আমার বাচ্চার পাসপোর্ট, আমার ওয়াইফের পাসপোর্ট, আমি পালায়ে যাব, আমি পালায়ে যেতে পারি, আপনারা কোর্টের মাধ্যমে আমাকে পাসপোর্ট ব্লক করে দেন, এইটা কি? তাহলে কেন কোর্টে দিলে কি হবে? কোর্টে দিলে তো আর ওনাদের হাতে থাকলো না, তাহলে তো আর আমাকে ভয়ভীতি দেখানোর সুযোগ থাকলো না। এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা পরবর্তীতে মানি লন্ডারিং মামলার ফাইল ওপেন করে আমার মা বাবাকে, বৃদ্ধ মা বাবা, আমার ওয়াইফকে ডাকলো। আল্লাহর অশেষ রহমত, যদি 5ই আগস্ট না হইতো হয়তো বা আমার পুরো জীবন এবং পরিবারটা শেষ হয়ে যেত। এটা আপনাদের কাছে জি 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 এর মধ্যে থেকে SI আতিক না, SI আতিক একটা এরকম একটা ফাইলে করে, তাও এটা আমাকে কয়েক ভাগ করে দিয়েছে। তাদের কথা হলো যে এতগুলো জিনিস একবার তো দেওয়া যাবে না, এখানে CCTV ফুটেজ আছে, ভাগ ভাগ করে দিই। প্রথম দিন যে ডকুমেন্টসগুলো দিয়ে গিয়েছিল সেগুলোর CCTV ফুটেজ যে রেস্টুরেন্টে দিয়ে গিয়েছে সেই CCTV ফুটেজ আমি আমার প্রয়োজনে, কারণ এটা তো আমাকে নিয়ে আমার পুরো প্রতিষ্ঠান শেষ করে দেওয়া হয়েছে। এটা আমাকে সম্পূর্ণ রাজনীতিক, আমি প্রতিষ্ঠান, রাজনীতি তো আরেক জায়গায়, আমি রাজনীতি করতে পারি, আমি আমার কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না, সেইটার জন্য আপনারা কোনো তদন্ত না করে এই পর্যায়ে নেবেন। তাও দেখেন তারা 2005 সালে, কেন 2005 সালে, কেন 2005 সালের ব্যাপারে কেন আমাকে স্বীকারোক্তি দিতে হবে? কেন 2006, 7, 8, 9, 10, 15, 16 অন্য কোনো বছরের স্বীকারোক্তি কেন না? 2005 সালে বিএনপি সরকার ক্ষমতায় ছিল, আমার পরিচয়ের সাথে এটা ম্যাচ করে, অন্যটা ম্যাচ করে না। এটা রাষ্ট্রীয় পর্যায়ে তদন্ত হয়ে যদি আমার কোনো অপরাধ থাকে আমাকে যে শাস্তি দেওয়া হয় আমি মেনে নিব, কিন্তু আমি আপনাদের মাধ্যমে যে অভিযোগগুলো জানালাম সেগুলো তদন্ত হয়ে যদি এগুলো সত্যি হয় তাহলে যারা অপরাধী ছিল তাদের জন্য যথার্থ শাস্তি হয়। এবং আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো, যে তথ্যগুলো আমি দিয়েছি আপনারা সেইগুলো ক্রস চেক করেন। আমার যদি কোনো মিথ্যা তথ্য আমি দিয়ে থাকি তাহলে নিশ্চয়ই আপনারা সেটা আপনাদের চ্যানেলে আপনারা প্রকাশ করবেন। আমি যা বলেছি, আমার পুরো পরিবারকে শেষ করার জন্য, আমার প্রতিষ্ঠানকে শেষ করার জন্য সমস্ত কিছু পূর্ব পরিকল্পিতভাবে, কোনো কিছু তদন্ত ছাড়া এই সমস্ত আয়োজন করে এইভাবে আমাকে মিডিয়ায় এক্সপোজ করে দেওয়া হলো। মিডিয়া এইভাবে ভুলভাবে মিথ্যা নিউজ করে আমাকে মিথ্যা স্বীকারোক্তি দিয়ে, মেরে ফেলার ভয় থেকে স্বীকারোক্তি দিয়ে এই অবস্থা নিয়ে আসা হয়েছে। আমি আদালতকে অলরেডি জানিয়েছি, তারা এটা আমলে নিয়েছে, তারা দেখবেন। আপনাদেরকে জানালাম, আপনাদের প্রতি আমি সর্বশেষে বলবো, আপনারা আমার আমি এরপরেও যদি আমি বলি ভিকটিম, আপনারা যদি বলেন যে ভিকটিম না, আর কি হলে একজন মানুষ ভিকটিম হতে পারে? আমি রাজনৈতিক পরিচয়ে কারো কোনো ক্ষতি করছি কিনা এটা আপনারা দেখবেন। কারো কোনো ক্ষতি আমি করেছি কিনা, আমি এই দীর্ঘ 15 বছরে আমার মেডিকেল কলেজ ক্যাম্পাসে যান, আমার হোম ডিস্ট্রিক্টে যান, আমি যে বাসায় থাকি যান, আপনারা তদন্ত করেন আমি কারো কোনো রাজনীতি করে আমি কারো কোনো ক্ষতি করছি কিনা। আমার রাজনীতি আলাদা পরিচয়, আলাদা ইয়ে ছিল, এটা আমার প্রতিষ্ঠান, শুধুমাত্র এই পরিচয়ের কারণে আমার প্রতিষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে।